আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ বাড়লেও দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়েছেন, এআই কখনোই এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বিকল্প হবে না। AI is a tool, but we do not replace humans in how we manage the airspace. Am I going to replace a controller and have AI manage the airspace? The answer to that is hell no, that's not going to happen. এআইকে সহায়ক প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হবে, তবে আকাশপথ পরিচালনার মূল দায়িত্ব থাকবে মানুষের হাতেই। ডাফির ভাষায়, কন্ট্রোলারদের সরিয়ে দিয়ে এআই এর হাতে পুরো আকাশসীমা তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই, বরং নতুন এই প্রযুক্তির উদ্দেশ্য হল এয়ার ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং ফ্লাইট বিলম্ব কমানো। প্রস্তাবিত সফটওয়্যারটি এয়ারলাইন্সের ফ্লাইট সূচি এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য একত্র করে আগেভাগেই সম্ভাব্য জট বা সময়সূচির সংঘাত শনাক্ত করবে। এরপর প্রয়োজন অনুযায়ী কিছু ফ্লাইটের সময় কয়েক মিনিট এগিয়ে বা পিছিয়ে দিয়ে বিলম্ব কমানোর পরামর্শ দেবে। এদিকে যুক্তরাষ্ট্র সরকার ইতোমধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে $12.5 বিলিয়ন বরাদ্দ দিয়েছে। এই অর্থে বিভিন্ন বিমানবন্দরে পুরনো অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। পরিবহন বিভাগের তথ্য মতে প্রায় অর্ধেক কপার তার প্রতিস্থাপন করা হয়েছে, উন্নত করা হয়েছে প্রায় 270টি রেডিও সাইট, 14টি বিমানবন্দরে বসানো হয়েছে নতুন গ্রাউন্ড সারফেস অ্যাওয়ারনেস সিস্টেম, আর 17টি টাওয়ারে কাগজের ফ্লাইট স্ট্রিপের বদলে চালু হয়েছে ইলেকট্রনিক ফ্লাইট স্ট্রিপ। তবে এআই সফটওয়্যার পুরোপুরি বাস্তবায়নের জন্য আরও $6 থেকে $10 বিলিয়ন প্রয়োজন হতে পারে। এজন্য কংগ্রেসের অতিরিক্ত অনুমোদন লাগবে। সাম্প্রতিক সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত ঘটনার পর এই আধুনিকায়ন পরিকল্পনা নতুন করে গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে গত মাসে নিউ ইয়র্ক সিটির লাগার্ডিয়া বিমানবন্দরে ঘটে যাওয়া প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা। শন ডাফি বলছেন, আকাশপথ এখনও মানুষই পরিচালনা করছেন এবং মানুষ হিসেবে ভুলের সম্ভাবনা থাকেই। তাই কন্ট্রোলারদের সরিয়ে নয়, বরং তাদের কাজকে আরও নিরাপদ, নির্ভুল ও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিকে সহায়ক হিসেবে ব্যবহার করাই সরকারের লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।